চেয়েছিল তারা। মুখ্যমন্ত্রী এলে পরে দাবি করতে বলুন শিল্প স্থাপনের জন্য, তাদের মুখ্যমন্ত্রী কেন শিল্প করতে পারছেন না? তোলাবাজি করে শিল্প হয়? এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে সবার আগে, বেচার জন্য যে টাকা দিন, তোলা দিন। তৃণমূলের এ থেকে জেড প্রত্যেকটা নেতা তোলাবাজি করে এখানে, আমাদের কাছে খবর আছে। কেউ মাটির টাকা তোলে, কেউ বালির টাকা তোলে। অবশ্য হুগলিতে বালিরটা বেশি, এই মাটিরটা বেশি চলে, বেশি টাকা তোলা হয়। সব তো এই করে বেড়াচ্ছে। এইভাবে শিল্প হয় না। কিভাবে শিল্প হয় একবার আমাদের সাথে, আমাদের এই নেতাদের সাথে উত্তরপ্রদেশে গিয়ে দেখতে পাবো। সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্র বিলি করতে সিঙ্গুরে এসেছিলেন। সিঙ্গুরে এসে তিনি অত্যন্ত ভাট বকতে শুরু করেছেন। আসল উনি জানেন না কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোডের ওপর যেভাবে কলকারখানা 2011 পর হয়েছে তা উনি চোখে দেখতে পাচ্ছেন না। আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে। চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে। আর সুকান্ত মজুমদারের জানা উচিত, আমরা শিল্প বিরোধিতায় কখনোই ছিলাম না। আমাদের 3-4 ফসলি জমি জোর করে কেড়ে নেওয়াই ছিল এর প্রতিবাদ। সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন, অনেক তাবৎ নেতারাও এসেছিলেন। সিঙ্গুরের মানুষের মনের যে চিড়ে, সে চিড়ে ভেজাতে পারেননি। আর সুকান্ত মজুমদার তো ছোটোখাটো লিডার, সে কোনোদিনই পারবে না। আর উনি বলেছেন বেচারাম মান্না গুন্ডা। জেনে রাখবেন, বেচারাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সুকান্ত মজুমদার নির্ভয়ে সিঙ্গুরে চলাফেরা করতে পারতেন না। আর উনি বলেছেন যে কারখানার মালিকদের সঙ্গে টাকা নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুকান্ত মজুমদার যদি সত্যিকারই বাপের বেটা হয়ে থাকে তাহলে একটা প্রমাণ করে দেখা যে কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করা হয়েছে। আসল ওদের ভাট যুক্তি। আর যাদেরকে বাড়িতে ওরা নেমন্তন্ন করতে যাচ্ছে তারা আমাদের আন্দোলনও ছিল না। তারা আগে সিপিএম করতো, এখন সবাই বিজেপি করছে, তো অসুবিধে নেই। তো ঘটনা হচ্ছে যে এইরকম মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিন সিঙ্গুরের মানুষ আরো ভালো করে জবাব দেবে। আর মোদিজি আসছে 18 তারিখে, এই সময়টা আসলে বসন্তের কোকিল। আমি শুনছিলাম সুকান্ত মজুমদার বিভিন্ন রকম কথা বলছিল বেচামান্নাকে নিয়ে। তো বেচামান্নার যে ক্রিয়াকলাপ, মানুষের সেবা সে করে যাচ্ছে। আগামীকাল দেখবেন মোদি আসছে 18 তারিখে, তার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি চলছে। অথচ দেখবেন আগামীকাল বেচামান্নার ডাকে একটা আমরা মহামিছিলের ডাক দিয়েছেন। সেখানে তৃণমূল কংগ্রেসরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এমনিতেই যাবে। সেখানে চিঠিও দিতে হচ্ছে না, কোনো কার্ডও দিতে হচ্ছে না। দুটো অভিযোগ উঠে এসেছে। এবার হচ্ছে বেচারাম মান্না এখান থেকে তোলা তুলে কোনো একটা শিল্প হতে গেলেই বেচা চলে আসবে। শুনুন, ওই সুকান্ত মজুমদারের কথায় আমি তার বিরুদ্ধে তার পক্ষে কথা বলে তার কি প্রশ্ন করি তাই উত্তর থেকে আমার খুব ঘৃণা লাগে। তখন রয়েছে বসন্তের কক্ষে 3 মাস বকবে, আর বেচামান্না সারাদিন রাত্রি বছরের পর বছর মানুষের সেবায় নিয়োজিত। মানুষ বলবে, আগামীকাল দেখিয়ে দেবে বেচামান্না সিঙ্গুরের মানুষ, সিঙ্গুর বিধানসভার মানুষ কিভাবে তাকে ভালোবাসে, তার পাশে আছে। সিঙ্গুরের মাটি মানে রাজনৈতিক ইতিহাসের একটা পথ পরিবর্তনের সাক্ষী রয়েই গেছে। এবারে কিন্তু স্বাধীনতার পরবর্তী বা পূর্ববর্তী ভারতের ইতিহাসে প্রথম সিঙ্গুরের মাটিতে কোনো প্রধানমন্ত্রী, এটাও তো একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। এটা ইতিহাস আসবে। প্রধানমন্ত্রী আসতে পারে, তার কথা মানুষ শুনবে, কিন্তু মানুষ যে বেছে নিয়েছে, যে 5 বছর ধরে মানুষের সেবায় কে নিয়োজিত আছে, মমতা ব্যানার্জি। প্রত্যেকটা বাড়িতে যেমন চাঁদের আলোর উঠলে সব বাড়িতে পৌঁছায়, ঠিক তেমনি মমতা ব্যানার্জির উন্নয়ন সব বাড়িতে পৌঁছেছে। মমতা ব্যানার্জি বেচামান্না বা তৃণমূল যারা করি, তারা কিন্তু বেছে বেছে আমাদের তৃণমূলকে দিতে হবে তার সুযোগ সুবিধা, এরা মানসিকতা মমতা ব্যানার্জি নেই। তার মানবিক মুখ্যমন্ত্রী, তার প্রত্যেক বাড়িতে উন্নয়নের সূচনা আছে, উন্নয়ন তার প্রত্যেক বাড়িতে পৌঁছে গেছে। শেষ একটি বিষয় যেটা হচ্ছে এই যে মাঠে মোদি করতে চলেছেন, অভিযোগ সেই মাঠের যারা প্রপার্টি বা মালিকানা আছে তাদের নাকি অনৈতিক একটা বিষয় হয়ে উঠেছে এবং তারা কমপ্লেনও করেছে। অনৈতিকভাবে প্রধানমন্ত্রী একটা সে শপথ বাক্য পাঠ করেছে। এই শপথ বাক্য পাঠ করলে আইনের শীর্ষস্থানে পৌঁছে আছেন আমাদের প্রধানমন্ত্রী, যার জমিতে হচ্ছে, আমি যেটা জেনেছি যে 26 জন অনিচ্ছুক কৃষক ভিডিওকে স্মারকলিপি দিয়েছে যে আমার জমির কোনো পারমিশন না নিয়ে সেখানে বিজেপি একটা সভা করছে, সেখানে প্রধানমন্ত্রী আসছে। এটা হওয়া মোটেই উচিত নয়।
পারমিশনটা ভিডিও সেক্ষেত্রে কোনো স্টেপ নিল না কেন? পারমিশনটা দিয়েছে কিনা, কিভাবে দিয়েছে বা দেয়নি এটা আমি জানি না ঠিক, কিন্তু অভিযোগটা ছিল যে তাদের কাছ থেকে কোনো রকম অনুমতি প্রদান করেনি, তারা চাষিরা, অন্তত চাষিরা কোনো রকম অনুমতি দেয়নি। মোদির আশা বা সুকান্ত মজুমদারের এরকম প্রযুক্তি এই সব কিছু মিলিয়েই কি আপনাদের আগামী দিনের মিছিলের প্রত্যুত্তর? কোনো ক্ষতি করতে পারবে না, কোনো অসুবিধা কিছু নেই। এসআইআর নিয়ে যাই করুক না কোনো, মোদি যতই কথা বলুক না কেন, মোদি যখন প্রধানমন্ত্রী হয় তখন বলেছিল প্রত্যেকটা অ্যাকাউন্টে আমি 15 লক্ষ করে টাকা দিয়ে দেবো, 15 পয়সা দিতে পারিনি। আমাদের বিভিন্ন রকম ভাবে পশ্চিমবাংলাকে বঞ্চনা করেছে, যে আবাসের ঘর থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, কোনো কি অ্যাক্সিডেন্টের কাজ থেকে শুরু করে যে বঞ্চনা করেছে পশ্চিমবাংলার, আগামী দিনে 26শে বিধানসভায় তার প্রত্যুত্তর মানুষ দিয়ে দেবে। সিঙ্গুরের মাটিকেই বারবার রাজনৈতিক দলগুলো পরিবর্তনের ইতিহাসে সাক্ষী মানছে। শুনুন, সিঙ্গুরের মাটি একটা খুব পবিত্র মাটি, যেই মাটিতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনশনের মাধ্যম দিয়ে 34 বছরের একটা জগদ্দল পাথরকে সরিয়ে দিতে পেরেছি আমরা সকলে মিলে সঙ্গে থেকে। তো আগামী দিনে সেই সিঙ্গুরের মাটিকে আমরা স্পর্শ করে, সেখানকার মানুষ খুব সচেতন, খুবই সচেতন মানুষ, কৃষক বেশি আছে যাদের জমি হারা হয়েছে, তারা আজকে অজরে কাঁদছে। সেখানে মোদি এসে আমাদের কিছু করতে পারবে না। আগামী 26 ইলেকশনে মমতা এই সহধর্মীয় আবার মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়াবে, এবং বেচা মান্নার নামে যে কুৎসা হচ্ছে এটা মিথ্যাচার। তার যে সমর্থন, তার যে চিন্তা ভাবনা, সেগুলো বিজেপি ওরা সহ্য করতে পারছে না। ওরা বসন্তের কোকিল, 3 মাস ওরা বলবে, তারপর আবার তাদের দেখতে পাবেন না। এসআইআর প্রকল্প শুরু করার পর থেকে বারবার বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে বলে অভিযোগ। ডকুমেন্ট থেকে সত্যি নিয়ে একটা প্রকল্প যেটা চলছে সেটা একটা অনৈতিক, যেটা মানুষকে শুধু হয়রানি ছাড়া অন্য কিছু নয়। যে পয়েন্টগুলো দেখাচ্ছে সেই পয়েন্টগুলো আমি জানি না সেগুলো কত নির্বাচন কমিশন কি করছে। এটা যেমন গতকালই আমি শুনলাম এখানে অ্যাডমিট কার্ডও আর নিচ্ছে না, বা আধার কার্ডও অ্যালাউ নয়। তা আধার কার্ড অ্যালাউ নয় আমি ধরে নিলাম, ঠিক আছে, কিন্তু অ্যাডমিট কার্ড যদি তার অ্যালাউ না হয়, সে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই অ্যাডমিট কার্ড সে পেয়েছে, আর মাধ্যমিক পরীক্ষা সে যদি পাস না করে তাহলে সার্টিফিকেট পাচ্ছে না। তাহলে যদি তাই হয়, তাহলে আমি 8 পাস, তাহলে কি আমি ভোটাধিকার হতে পারবো না? এর কি কারণ দেখাতে